অনেকে আমাদেরকে এই প্রশ্নটা করে যে হুজুর, শীতকালের রাত্র অনেক বড়, গরমকালের রাত্র অনেক ছোট, অনেক সময় রাত্রে 3টা 4টায় ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। এই মুহূর্তে আমরা কি করব? আমি বলবো আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, গোলাম রে আর কত ঘুমাইবা, আজকে একটু ওযু করো, নতুন একটা জামা পরিধান করো, একটু আতর লাগাও, জায়নামাজটা বিছাও, আমি আল্লাহরে খুশি করার জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি পড়তে পারো আমি আল্লাহ খুলে দেব। যদি খুশি হয়ে থাকেন জোরে বলুন তো সুবহানাল্লাহ। আপনার জিন্দেগিতে কি দরকার? সম্মানের দরকার, শিক্ষিত হওয়ার দরকার, টাকা পয়সার দরকার, আপনার বড় লোক হওয়ার দরকার, যা দরকার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, নামাজ শেষ তাসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, নবীরে সালাম দেন। সবাই ঘুমাচ্ছে, আপনার ঘরের সবাই ঘুমাচ্ছে, এলাকার সবাই ঘুমাচ্ছে, ওয়ার্ডের সবাই ঘুমাচ্ছে, আপনি ওই সময় রব্বে কারীমের দরবারে এইভাবে হাতটা তুলে যদি আপনি বলেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি ছাড়া আপনার গোলামের অভাব নাই, আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আল্লাহ আপনি আমারে যা যা দরকার সব দিয়া দেন। আল্লাহর কসম, কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে ইয়া রাসূলুল্লাহ আপনারে মাকামে মাহমুদের মধ্যে আমি ইজ্জত দেব, সম্মান দেব, বিনিময়ে আপনি একটু তাহাজ্জুদ পড়েন। নবী বলে, ও উম্মত তোমরা যদি তাহাজ্জুদ নামাজটা মাঝে মাঝে পড়ো তাহলে আমি নবী খুশি হব, আল্লাহ তাআলা এক দিক দিয়ে আমি নবীকে খুশি করবে, আরেক দিক দিয়ে তোমার জিন্দেগিতে যা যা দরকার সব দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।